ছেড়ে দেবো। আজ তোর একদিন কি আমার একদিন। কেন করলি বল, কেন এরকম করলি? তুই আমাকে শান্তিতে থাকতে দিবি না। তুই তো আমার লজ্জায় মাথা হেট করে দিলি নিমাই। এটা শুধু আমার লজ্জা নয়, গোটা নবদ্বীপের লজ্জা। কেন বল, কেন করলি? তুই জানিস না? জানিস না অতিথি ইষ্ট দেবতার মহাভোগ নষ্ট করা পাপ? জানিস না তুই? কেন করলি বল, কেন করলি বল? কি কেন করলি? ক্রোধ সম্বরণ করুন। এইভাবে কেউ মারে? শান্ত হন আপনি। ভুলে যাবেন না, প্রত্যেক শিশুর মধ্যেই নারায়ণের বাস। হয়তো প্রভু এমনটাই চেয়েছিলেন। হয়তো প্রভু আজ আমার জন্য অন্ন মাপেননি, তাই ভোগ গ্রহণ করলেন না। সবই ললাট লিখন মিশ্র ঠাকুর, সবই ললাট লিখন। দয়া করে ওকে ক্ষমা করে দিন। ও নেহাতি বালক। ও বালক হলে কি হবে? ও অতি অবাধ্য, চঞ্চল। ওর জন্য আমার কম দুর্গতি হয়? ওর মা সর্বক্ষণ এই ছেলেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকে। আমার দুই সন্তান একদম ভিন্ন চরিত্রের হয়েছে ভট্টকাশিরাম। বিশ্বরূপ একেবারে শান্ত, শিক্ষিত, মার্জিত, যেমন লেখাপড়ায় তেমনি আচারে বিচারে। আর এই ছেলে, ওর জন্য আমাকে রোজ কিছু না কিছু অভিযোগ শুনতে হবে। হাতের 5টা আঙুল কি সমান হয় মিশ্র ঠাকুর? প্রত্যেকেই নিজস্ব কিছু গুণ নিয়ে এই ধরাধামে আসে। হয়তো আপনার এই ছেলের গুণগুলো এখনো প্রকাশ্যে আসেনি। যখন আসবে তখন হয়তো আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ভট্টকাশিরাম, আপনি ভক্তপ্রাণ, উদার হৃদয়ের মানুষ। তাই হয়তো আপনি এত সহজে ওকে ক্ষমা করে দিতে পারলেন। যা হওয়ার হয়ে গেছে। আপনি বরং আমাকে একটু ফলমূলের ব্যবস্থা করে দিন। আমি গোপালকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করব। না না, তা হয় না ভট্টকাশিরাম। আমি আবার আপনার গোপালের ভোগ রান্নার ব্যবস্থা করে দিচ্ছি। আপনি সপাকে আপনার গোপালের ভোগ নিবেদন করুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ঈশান, যা তো নিমাইকে জয়ের বাড়িতে রেখে আয়। একটু অসাবধানতার বসে বাড়িতে যা কাণ্ড ঘটলো, এরপর ওকে এ বাড়িতে রাখার কোনো সাহস আমি পাচ্ছি না। হ্যাঁ, সেই ভালো। যা যা যা, নিয়ে যা, চোখে চোখে রাখবি। আর যতক্ষণ না ভট্টকাশিরামের আহারাদি শেষ হচ্ছে ততক্ষণ ওকে ছাড়বি না। যা। চলো নিমাই দাদা। এক সময় তুমি এমন কাণ্ড করো, বাবা মার মাথা সবার সামনে নিচু হয়ে যায়। চলো। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আমি সব বাসনপত্র ধুয়ে আপনার প্রভুর জন্য ভোগ রান্নার ব্যবস্থা করে দিচ্ছি। বললাম তো মা, এসব আর করতে হবে না। একবার যখন বাধা পড়লো তখন না না, অতিথি সৎকার না হলে গৃহস্থের অকল্যাণ হয় যে। বেশ মা জননী, আপনি যা বলছেন তাই হবে। আপনি সব ব্যবস্থা করে দিন। তবেই দুপুরবেলা ছেলেটাকে বাড়ি থেকে না পাঠালেই পারতেন। নিমাইয়ের উপর আমার কোনো ভরসা নেই ভট্টকাশিরাম। ওই ছেলে বাড়িতে থাকলে আপনি আপনার গোপালকে আর ভোগ নিবেদন করতে পারতেন না। ওকে তো আমরাই পাঠিয়েছি। আপনি দয়া করে কুণ্ঠিত বোধ করবেন না। সচি, এই কাশিরাম ভট্টের ভোগ নিবেদন হয়ে গেলে আমি খেয়ে দিয়ে বেরোবো, বুঝলে? বেলা হয়ে এলো, যজমান বাড়িগুলো সেরে নি। অতিথি সৎকার হলেই আমি আপনাকে খেতে দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ তো হলো, মনে হয় ভোগ নিবেদন হয়েই এসেছে। তুষ্ট হও নাথ, ভোগ গ্রহণ করো। এসো এসো দয়াময়। তুমি তুমি আবার চলে এসছো? তোমাকে তো অন্য বাড়িতে রেখে আসা হলো। তোমার পিতা মাতা তোমাকে দেখেনি তুমি যে আবার এই ঘরে ঢুকেছো? তুমিই তো আমাকে ডাকলে। বারবার ডাকলে আমি কি না এসে পারি? আমি যে ভক্তের ভগবান, ভক্তের আকুল ডাকে আমাকে যে সাড়া দিতেই হয়। কিন্তু আমি তো তোমাকে ডাকিনি। আমি তো আজন্ম আমার প্রভু শ্রীকৃষ্ণকে ডেকে এসেছি।
বাল গোপালী যে আমার ইষ্ট দেবতা, আমার আরাধ্য। এত ডাকছো তবু তার দর্শন পাচ্ছ না, তাই তো? হ্যাঁ, কত ডাকি প্রভুকে, কিন্তু তিনি তো আমার ডাকে সাড়া দেন না। জানি না কত জন্মের পাতক আমি, তাই প্রভু আমাকে দয়া করে দর্শন দিচ্ছেন না। আমার এই জীবন ব্যর্থ, অসাধ। এ আমি কি দেখছি? এ তো মিশ্র ঠাকুরের কনিষ্ঠ পুত্র, নররূপে কৃষ্ণ। হে কৃষ্ণ, তুমি আমাকে দর্শন দিলে এই রূপে। আমি তোমাকে ঠিক চিনেছি তো, নাকি এ তোমার ছলনা? তুমি ঠিকই দেখেছো, আমি সেই সো অহং। আমাকে দর্শন করার জন্যই তো তুমি তীর্থে তীর্থে ঘুরছো। আমি দাপরে কৃষ্ণ, আর কলিতে নিমাই বিশ্বম্বর। আবার অবতার রূপে আবির্ভূত হয়েছি, পাপী তাপী আতুর দিন দরিদ্রকে উদ্ধার করতে। আমি ধন্য প্রভু, সার্থক সার্থক আমার মানব জীবন। শোনো কাশিরাম, তুমি মহাভক্ত, তাই তোমাকে আমার স্বরূপ দর্শন করালাম। এখনো আমার স্বমহিমা প্রকট করার সময় আসেনি, তাই যা দেখলে যা শুনলে কারুর কাছে প্রকাশ করবে না। দাস বিনা অন্ন মোর না দেখে প্রকাশ, যাবৎ থাকোয়ে মোর এই অবতার, তাবৎ কইলে কাউরে করিব সংহার। না প্রভু, না, এ কথা আমি কারো কাছে প্রকাশ করব না। এই অনুভূতি আমি রেখে দেব আজীবনকাল। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় বিশ্বম্ভর, জয় শ্রীহরি, জয় শ্রীহরি, জয় শ্রীকৃষ্ণ। নদীর নিমাই, সোম থেকে শনি সন্ধে 7টায়, আকাশ 8-এ।